عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আপনাদের সামনে আজকে বৃহত্তরভাবে মুসলমানদের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে একটা দাবি উত্থাপিত হতে যাচ্ছে। সেই দাবির পক্ষে আপনাদের সমর্থন জানানোর জন্য এবং সেখানে যেন আপনারা নিজেরা যেইভাবে সম্ভব হয় সেইভাবে অংশগ্রহণ করতে পারেন, এই আবেদন এবং এই বিষয়ে কিছু কথা তাদের সামনে উপস্থাপন করব। এই দাবিটা খুব বড়সড়ভাবে দাবি জানানো হইব। সেই দাবির আলাপ শুরু করার আগে আরেকটা ভালো খবর আপনাদের শোনাই। এটা হলো এমনই একটা দাবি কিছুদিন যাবৎ জানানো হইতেছিল। সেই দাবি গত 2 দিন আগে আপনারা যেই দাবির পক্ষে সমর্থন জানায় আসতেছিলেন, যেই দাবির সাথে একাত্মতা পোষণ করে আসতেছিলেন, সেই দাবি পূরণ হয়েছে। যেই দাবিটা বেশ কিছুদিন যাবৎ জানানো হইতেছিল, সেই দাবিটা ছিল বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগের
সিদ্ধান্ত হয়েছিল, গেজেটও প্রকাশ হয়েছিল, সেইটা থেকে যেন সরকার ফিরে আসে এই দাবি জানানো হইতেছে। তো এই দাবি মৌখিকভাবে আশ্বাস দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে, আর আনুষ্ঠানিকভাবে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না এই সিদ্ধান্ত এই 2-4 দিন আগে হয়েছে। তো একটা বড় সড়ো দাবি আদায় হয়েছে। তো এই দাবি একটা আদায় হয়েছে এই কারণে আর একটা রকম না, ওটার দাবি যৌক্তিক দাবিগুলি অনেক সময়ই আলেম ওলামারা দীর্ঘদিন যাবৎ প্রত্যাশা ছিলেন। অনেকটা ছেড়ে দেমাকে দেওয়াছি না কি ভিক্ষালাভ করা কুত্তা সামলা টাইপের অবস্থা, দাবি কি জানাইব, নিজের আবাসার এই দায় হয়ে দাঁড়াইছিল। এই জন্য সেইভাবে সব দাবি সবসময় জানানো গেছে না। এখন প্রয়োজনীয় দাবিগুলি উত্থাপন করা হচ্ছে সময়ে সময়ে, এবং সেই দাবিগুলোর পক্ষে সাধারণ মুসলমানরা যে সবাই যত বেশি অংশগ্রহণ করবে আমরা আশা করি সেই দাবিগুলি আদায় হওয়াটা তত বেশি সহজ হবে। তো আগামীতে যেই দাবিটা সামনে আসতেছে সবার, এই দাবিটা খুব বড় সড়ো করে আসতেছে, এবং এই দাবির পক্ষে অন্যান্য দাবির পক্ষে বড় বড় সমাবেশ হয়। সেই সমাবেশে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অংশগ্রহণ করে থাকেন। সারা দেশের বড় বড় পরিচিত মুখ যারা, ওনারা সেখানে উপস্থিত থাকেন, সেই দাবির পক্ষে একাত্মতা পোষণ করেন। আর সামনের যেই দাবিটা আসছে এটার জন্য এমন সমাবেশ হইতেছে, যেই সমাবেশে শুধু দেশের না আন্তর্জাতিক পর্যায়ের ওলামায়ে কেরাম পর্যন্ত সেখানে এসে সেই দাবির সাথে একাত্মতা পোষণ করে আসতেছে। আন্তর্জাতিক পর্যায়ের এর মানে ছোটখাটো বাহিরের ব্যক্তি এরকম না, বাহির থেকে যারা আসছেন ওনাদেরকেও আপনারা প্রায় সবাই ছিলেন। বাহির থেকে আসতেছেন সবচেয়ে উল্লেখযোগ্য যিনি, আপনারা সবসময় জানেন, বরাবরই একটা মাদ্রাসার কথা আপনারা শুনে থাকেন। বাংলাদেশ এমনকি উপমহাদেশ বা সারা বিশ্বের যেই যে সব জায়গায় কওমি মাদ্রাসাগুলি ছড়ায় ছিটে আছে, সব মাদ্রাসাগুলোর প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব, উনি আগমন করতেছেন। পাকিস্তানে বাংলাদেশের রাজনৈতিক যেই দলগুলো আছে এর মধ্যে ইসলামী রাজনীতি যারা আক্ষরিক করতে করেন, ইসলামিক রাজনীতি বলতে আমাদের আলেম সমাজের যেই লোকেরা, যেই ব্যক্তিবর্গ রাজনীতির সাথে জড়িত, তো ইসলামী রাজনীতি বলতে আমরা যারা বুঝি আছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, এই দলগুলো বাদ দিয়া বাকি যারা ইসলামী রাজনীতি করে এরা তো সময়ে সময়ে ইসলামী, অন্য সময় প্রয়োজনে ইসলাম থেকেও সমস্যা নাই। তো ইসলামী রাজনীতি আক্ষরিক করতে যারা করেন ওনাদের বাংলাদেশে একটা সমস্যা হলো এই ইসলামী রাজনীতির সাথে জড়িত দল এর কোনো অভাব নেই, বহু দলে বিভক্ত। পাকিস্তানে একটা ব্যাপার খুব সুন্দর, সেটা হলো পাকিস্তানে ইসলামী রাজনীতি সবাই মোটামুটি একসাথে আছে, এবং এদের সেখানে বেশ ক্ষমতাও আছে সেই দেশে। আপনারা জানেন এই দেশকে, পাকিস্তানকে মডারেট দেশ করার একটা চক্রান্ত করছিল, বহু ভালো কাজ আছিল। ভালো কাজের কথাগুলি আমরা না বলি, খারাপ কথাগুলি বলি। পাকিস্তানের কিছুদিন পর্যন্ত শাসন করছিল পাকিস্তানে ইমরান খান। তো ইমরান খানের বহু ভালো কাজ ছিল, কিন্তু এর মধ্যে সমস্যাকর দিক ছিল ইমরান খান এই দেশটাকে মডারেট মুসলমান বানায় ফেলছিল। আর যেই জায়গাগুলোতে মৌলবাদী মুসলমান যারা ইসলামের মূল শিক্ষা দ্বারা ধারণ করেন এরা নিষ্ক্রিয় হয়ে পড়ত, সেই মিশনগুলো সফল হয়েছে। তো ইসলামের মূল চেতনা নিষ্ক্রিয়। আপনাদের আরো একটু সহজে বোঝার জন্য ইমরান খানরা কোন ইসলাম চাইতেছিল সেটা একটু করে আমরা বলেই দেবো, রাগ না করে। আচ্ছা, এই যে ইমরান খানরা এই দেশে মুসলমানদের জন্য কাজ করতেছিল, কিন্তু না বুঝার কারণে একটা ভয়ঙ্কর ইসলাম আবিষ্কার করতেছিল। তো এটার বিরুদ্ধে যখন সারা দেশের, ইমরান খানের বিরুদ্ধে যখন সারা দেশের আলেম রাজনীতি, আলেম সমাজ ফুসলে উঠছিল, তাদের নেতৃত্বে যিনি ছিলেন, আপনাদের মনে থাকার কথা, একটু এই হলুদ আর কালো এই টাইপের কালারের পাগড়ি পরেন একজন লোক, খুব মোটা সোটা,
পাকিস্তানের জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান। তো সেই মাওলানা ফজলুর রহমান সাহেব উনি আসতেছেন, দারুল দেওবন্দের মোতানি সাহেব আসতেছেন, আরো অনেকে আসতেছেন। তো যেই দাবিটা, সেই দাবিটা হইল বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। এই দাবি নিয়ে আন্তর্জাতিকভাবে সম্মেলন হইতেছে আগামী এক সপ্তাহ পরে, আগামী শুক্রবারের পরের দিন 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে, রোজ শনিবার। তো আপনারা অনেকে এই যে বেশ কিছু কথা ভুলাই ফেলাইছি, এই জন্য আমরা একটু ভিতরের রাজনীতির কথা বলে ফেলি, আসলে আপনারা অনেকের বোঝার সুবিধা। কেন অমুসলিম ঘোষণা করা দরকার কাদিয়ানীদেরকে, এইটার ভূমিকা স্বরূপ আমরা আমাদের দেশে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনীতি নিয়ে দুইটা কথা বলি। বাংলাদেশে জামাতে ইসলামীর রাজনীতি করা একটু কঠিন, জামাতে ইসলামীর রাজনীতিও করা কঠিন। হুজুররা যদি কওমি ধারার হেফাজতে ইসলামের সাথে জড়িত বা কওমি ধারার যে রাজনৈতিক দলগুলো আছে, এদেরও জন্য একই কথা প্রযোজ্য, এদের জন্য রাজনীতি করা কঠিন। বেদাতি যারা আছে সুন্নি, এরাও যদি রাজনৈতিক দল বড় সড়ো করে বলে, এদের জন্য রাজনীতি করা কঠিন একটু অন্যদের চেয়ে। কঠিন এই কারণে, কারণ এদের বিরোধী পার্টি দুইটা। যেমন মনে করেন এখন পর্যন্ত কোনো জোট হয়েছে না কারোই, কেউ কারোর সাথে আলাপ চলতেছে, কোনো রাজনৈতিক দলের কারোর সাথে জোট হওয়া না হওয়া এই ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত কেউ পৌঁছে নাই। আমরা ধরে নিলাম যে আপনারা অনেকের নাম ধরলে এই বাংলাদেশের আলেম সমাজের রাজনীতির অবস্থা এত করুন যে ওনাদের দলের নাম ধরলে অনেকে চিনবে না। এজন্য আমরা এমনি একটা নাম বলি যেটা রাজনৈতিক দল না। মনে করেন হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম যদি রাজনৈতিক দল হইত, আর ধরে নেন আপনারা হেফাজতে ইসলাম যদি জোট করতো জামাতে ইসলামীর সাথে, তাহলেও দেখতেন যে এদিকে জোট করতেছে কিন্তু সেদিকে আবার বলতো যে জামাতে ইসলাম এরা আসলে ইসলাম চায় না, ইসলামের নামে আওতাবাজ একটা দল। জোটও করতো, এই কথাও বলতো। কারণ জামাতে ইসলামের দুই চরিত্র আছে। একটা চরিত্র হইল যেই চরিত্রের কারণে জোট হইতে পারে, সেটা হইল যে এরা একটা রাজনৈতিক দল, সুশৃঙ্খল রাজনৈতিক দল। এদের যে যারা ক্ষমতায় ছিল, এদের পারফরমেন্স মোটামুটি বেশি ভালো, এদের প্রতি জনগণ সন্তুষ্ট, এরা মানুষকে জ্বালাতন কম করছে। অন্য যেই যারা ক্ষমতায় আসছে এদের সবার তুলনায় সবচেয়ে কম জ্বালাতন করছে, মানুষকে শান্তিতে রাখছে, সেটা হলো জামাতে ইসলাম। তো এই কারণে জামাতের সাথে মনে করেন জোট করে নিল হেফাজতে ইসলাম। তো জোট করার দিনই যখন জামাত আবার বলবো, পরের দিনই সকালে জোট করার পরে যখন বিকালে জামাতে ইসলাম বলবো যে এই দেশে, এরা তো বলতেই, এরা বলবো এটা এদের চরিত্রই এইটা, ধর্মীয় চিন্তা এদের এইটাই, এরা বলবো যে আমরা যদি ক্ষমতায় আসি, ক্ষমতায় আসলে আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব, বাধ্য করব না। এরপরে এরা বলছে, এরা বলে এমনকি বলছে যে ইসলাম নারীদের পোশাক নিয়ে নাক গলায় না, যার যেমনি মন চায় এমনি পোশাক পরতে ইয়ে করে, পোশাক নিয়ে মানুষের অধিকার হরণ করে না, স্বাধীনতা দেয়। তো এই কথাগুলি যখন বলে, বিকালবেলায় হেফাজতে ইসলাম বলবে যে জামাত এরা কোনো ইসলামী দল না, এরা মুসলমান কিনা সন্দেহ আছে। এটা বলতেই হবে, কারণ এটা আরেক চরিত্র। বিএনপি আওয়ামী লীগের চরিত্র একটাই, এরা শুধু রাজনৈতিক দল। আর জামাতের চরিত্র দুইটা, এরা রাজনীতিও করে আবার নিজেরা ইসলামী দলও বলে। এজন্য ইসলামী দল যখন দাবি করে, এই দাবিটাও খণ্ডন করতে হইব, আবার রাজনীতি করে, এই সূত্রে এদের সাথে চলারও একটা স্কোপ আছে। তো এই জন্য যারা এদের সাথে যাবে, এরাই এদের বিরুদ্ধাচরণ করবে। এই জন্য এদের টিকা মুশকিল, এদের বিরুদ্ধাচরণ বেশি হবে। কারণ যেমন মনে করেন ইসলামের বক্তব্য, ইসলামের বক্তব্য হইল অমুসলিম নারীরে পর্যন্ত মাইরা পিড়াইয়া এরে পর্দা করাইছে, এই হলো ইসলাম। ইসলামের কথা হইল নারীদেরকে, নারীদের নামটা আসে আর কি, নারী পুরুষ সবারই ড্রেস কোড আছে, তাদের ড্রেস কোড আছে, পোশাকের নির্দিষ্ট একটা বাধ্যবাধকতা আছে, এটা মেনটেন করতে হবে। এবং এইটা মেনটেন করতে হবে, এইটা এমন অপরাধ, ব্যক্তিগত কিছু কালচার আছে যেই কাজগুলি না করলে ধরপাকড় অনেক জায়গায় নাই, কিছু আছে এটা করতে হবে। তো এই যে করতে হবে, এটারে যদি তো করা লাগবে, এমনকি এদের বিরুদ্ধাচরণ এটা কেউ না করলে জোর করে এটা করাতে হবে। সমাজে কোনো অনইসলামিক কাজ চলতে দেওয়া যায় না, সামাজিকভাবে অনইসলামিক কর্মকাণ্ড ইসলামী রাষ্ট্র এলাউ করে না। এবং এই কারণেই আপনারা দেখবেন আফগানিস্তান বা এই ধরনের খুব ধর্ম বেশি মানে যারা, এদের কাছে
আমেরিকার নারীরা গেলেও পর্দা ঘেরা দেখতে পারে। আপনারা খেয়াল করে দেখেন, আমেরিকান যদি কোনো নারী সাংবাদিক যায় তালেবানের কাছে, ওইখানে গেলে পর্দা না করার উপায় নেই। যারা শুধু শুধু চোখ টুকরা রাখতে পারে, কিন্তু বাকি যা আছে সবই থাকবে। এরা তার মানে মুসলিম সমাজে অশালীনভাবে ঢুকার অধিকার কোনো অমুসলিম নারীর পর্যন্ত নাই। তাইলে আমি বাধ্য করব না, এটা ইসলাম বাধ্য করে না, এটা বলা তো ইসলামের পাল্টায় ফেলা। যখন তো ইসলামের নামে এটা করে ফেলবে, পাল্টায় ফেলবে, তখন আমাদের এদের বিরুদ্ধে বলতে হবে। আবার প্রয়োজনে দেখা যাবে যে অন্য আরেকটা ধারা আছে, সেই ধারা এবার চলাও লাগতে পারে। তাইলে এই যে এই দুইটা দিক, এই দুইটা দিকের মধ্যে এটা থেকে আপনারা পাকিস্তানের যে চিত্রটা আপনাদের বললাম, এই চিত্রটাও ঘুরে আসবে। বাহ্যিকভাবে একদম যারা সাধারণ মানের বুঝছি মুসলমানদের, এদের কাছে একটু চাকচিক্যপূর্ণ মনে হয় যে হ্যাঁ, ইসলামের একটা সুবাস বইতেছে, ইসলামের একটা বিজয় আসতেছে, ইসলামী যারা ইসলামের কথা বলে এদের সুদিন আসতেছে, এই ধরনের একটা আবহাওয়া তৈরি হয়। সেটা হলো একটা ব্যাপার। আর মাঝখানে ইসলামের যে মৌলিক চিন্তা, সেই চিন্তাটা নিয়ে আবার কোন ইসলামিক কাজ করলে সেই ইসলামিক কাজের বিরোধিতাও করতে হয়। এর ঠিকই মূলত সেই ফজলুর রহমান সাহেবের উত্থান। উনি বলতেছিলেন যে না, এখানে তো মডারেটদের আবিষ্কার করতেছে, এই জন্য এটা সরাইতে হবে। এই জন্য উনি বৃহত্তর আন্দোলনের ডাক দিতেন, যার মাধ্যমে খুব বেশি পরিচিতিও পাইছিলেন এবং সফল আন্দোলন উনি এটার গোড়াপত্তন করেন, উনি সেটার নেতৃত্ব দান করেন। সেই ফজলুর রহমান সাহেব উনিও আসতেছেন সেই 15 নভেম্বর সোহরাওয়ার্দী বলতেন, আরো অনেকেই আসতেছেন। এই যে যেই জিনিসটা বাটপারি, একজন খারাপ কাজ করলে, গুনার কাজ করলে, এ যখন বলবেই এটা গুনার কাজ, এটারে কিছু ছাড় দেওয়া যায়, এ গুনাহগার, এ বলতেছে গুনাহ। কিন্তু জিনিসটারই যদি কেউ পাল্টায় ফেলে যে এইটা গুনাহ না, এইটাই ঠিক, এইটাই ইসলাম, এই নামটা আসলে তখন মুসলমানদের এতে ঘোর আপত্তি আছে। এই সূত্রেই কাদিয়ানীরাও একই সূত্রে কথা। কাদিয়ানীরা এদের বিরুদ্ধে কেন আমরা বলি আপনাদের, কাদিয়ানীদের বিরুদ্ধে এই কারণেই বলতে হয় যে কাদিয়ানীদের যে জঘন্য, কাদিয়ানীরা এই দেশে যা জ্বালাতন করে এর চেয়ে বেশি জ্বালাতন করে এমন অনেক আছে। কিন্তু আমরা এই কথা দুই তিন সপ্তাহ আগেও আমরা বলছি, ইসকনের আলাপ করছি, কিন্তু সেই আলাপে আমরা কখনো এটা বলি না যে ইসকন এরা অমুসলিম বা অন্য কোনো সাধারণ কোনো অমুসলিম যারা এই দেশে কোনো সমস্যা তৈরি করে না, এমন কোনো অমুসলিমের ব্যাপারে আমরা বলি না এদেরকে এই দেশে চলতে দেওয়া যাবে না, কার্যক্রম করতে দেওয়া যাবে না, কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই ধরনের এই খ্রিস্টানরা চলে এই দেশে, ইহুদিরা চলে, বা অথবা যেই কোনো ধরনের লোকজনই চলুক, খ্রিস্টানদের মিশনারি তৎপরতা মুসলমানদেরকে অমুসলিম বানায় ফেলতেছে। এই ধরনের বড় সমস্যা না আসলে এদেরকে নিষিদ্ধ করেন, এদের কার্যক্রম বন্ধ করেন, এই দাবি আমরা তুলি না। ইসকন মুসলমানদেরকে জ্বালাতন করে, এই সমস্যা তৈরি না হলে আমরা এই সাধারণভাবে হিন্দুদেরকেও এই দেশে চলতে বাধা দিই না। কিন্তু কাদিয়ানীদের কার্যক্রম আমরা সহ্য করি না। কেন? কারণ কাদিয়ানীদের কার্যক্রম সহ্য করি না, কাদিয়ানীদের সেই আগের সমস্যা, এরাও একই সমস্যা। সেটা হলো যে এরা করে বাটপারি, কিন্তু নাম চায় যে আমরা মুসলমান। এরা যেই কাজ করলো সবই চলতে পারতো। এরা যা কার্যক্রম করে, এদের কার্যক্রম এই দেশে ব্যবসা করে, বাণিজ্য করে, এই দেশে চলাফেরা করে, এই দেশে আরো যা যা করে সবই ঠিক ছিল, যদি এরা যে মুসলমান না, নবীরা মানে না, সর্বশেষ নবী ওনাকে মানতে এদের আপত্তি, এত আপত্তির পরে এই ঘোর আপত্তি আমাদের, কিন্তু এগুলি সত্ত্বেও এরা নিজেদেরকে মুসলমান দাবি করে। মুসলমান দাবি করার কারণে আমরা আবার কাদিয়ানি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। ওই সময় আমরা এই কথাটা বলছিলাম যে কাদিয়ানিরা এই দেশে চললে সমস্যা কি। সমস্যাটা হলো আমাদের নিজেদের একটা অভিজ্ঞতা আছে। আবার মনে এরকম আন্দোলন হয়েছিল, সেখানে আপনাদের সামনেই মনে আমরা শেয়ার করছিলাম। সেটা হলো যে কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে হলো ব্রাহ্মণবাড়িয়ায়, বেশ বড় সড়ো একটা বিভাগীয় সম্মেলন হয়েছিল। সেই বিভাগীয় সম্মেলন হইল এই অঞ্চলের সমাবেশটা ব্রাহ্মণবাড়িয়ায় পড়ছিল। সেই ব্রাহ্মণবাড়িয়ায় যেই সমাবেশটা পড়ছিল ওইটাতে আমরা অংশগ্রহণ করছিলাম। অংশগ্রহণ করার পরে আমরা আমাদের সাথেই অনেক মানুষজন রাস্তাঘাটে চলতে ফিরতে অনেকের সাথেই হয়, আমরা গেছি না, তা আশপাশের কিছু মানুষ প্রতিমধ্যে নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পরে নামাজ পড়ে এরা সমাবেশের দিকে যাচ্ছিল। এরপরে একটু পরে লোকজনের আলাপ কলাপ করতে করতে পরে জানা হয়েছে যে কাদিয়ানীদের বিরুদ্ধে সমাবেশ করতে যাওয়া লোকগুলি এরা নামাজ আদায় করছে কাদিয়ানী মসজিদে, কাদিয়ানী ইমামের বিষয়ে। তাহলে কি হইলো, এই লোক কাদিয়ানী মানে মুসলমান না। মুসলমান না হওয়ার কারণে কি হয়েছে, অমুসলিমের বিষয়ে নামাজ আদায় করছে, হ্যাঁ দাবি করছে কাদিয়ানী, আবার নিজের মুসলমান দাবি করছে। এই দাবির বিরুদ্ধে
আমরা এখন পর্যন্ত এদেরকে সেই দাবি থেকে এদেরকে সরাইতে পারি নাই, রাষ্ট্রীয়ভাবে মুসলিম এদেরকে ঘোষণা করাইতে পারি নাই আমরা। এই কারণে এরা মসজিদও বানাইছে, আর মসজিদ বানাইয়া এরা ইমামও দিছে, কাদিয়ানি ইমাম নামাজও করাইতেছে। এদের পিছনে নামাজ পড়ছে কে? আমাদের মতো। তাও আবার কি কাদিয়ানিদের বিরুদ্ধে সমাবেশে যাইতেছিল এমন মানুষজন নামাজ পড়ছে, এদের তো নামাজ হইল না। এই ধরনের অনিচ্ছায় অজান্তে এইভাবে আপনারা অনেক সময় এইভাবে গিয়া এইসব মসজিদে নামাজ আদায় করে আসবেন, অমুসলিমদের পিছনে নামাজ আদায় করে আসবেন, আপনাদের নামাজই হবে। এই জাতীয় বহু সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলির গোড়া এক জায়গায়, সেটা হলো যে মুসলমান না এরে মুসলমান না এটাই বলতে হবে, এটাই রাষ্ট্রীয়ভাবে এটাই বলাইতে হবে যে মুসলমান না মানুষ যেন মুসলমান দাবি করতে না পারে, আর ইসলাম না এই টাইপের কোনো পার্টি যেন ইসলাম দাবি করতে না পারে। এইগুলো বাস্তবায়ন হওয়ার পরে, পরিচয় শনাক্ত হওয়ার পরে, এবার কেউ অপকর্ম করলে তার অপকর্ম সে করুক, তার অপকর্মের দায় তার। কিন্তু অপকর্ম ভুলভাবে ব্যবহার করে, ভুল নাম ব্যবহার করে কেউ যদি অপকর্ম করতে চায়, সেই অপকর্মগুলো রুখে দিতে হবে। এইটা না করলে ইসলাম হুমকির মুখে পড়ে যায়, মুসলমানদের ঈমান আমল। কাদিয়ানীরা কেন মুসলিম? দুই তিনটা কারণ কেন তো এই হইল এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার প্রয়োজনীয়তা। আর কাদিয়ানীরা কোরআনে কারিমে স্পষ্ট আয়াত হাদিস এগুলির মাধ্যমে কাদিয়ানীরা অমুসলিম হওয়াটা প্রমাণিত। কাদিয়ানীরা অমুসলিম, কাদিয়ানীদের বড় সমস্যা সেটা হলো কাদিয়ানীরা এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু বৈশিষ্ট্য দান করতেন, যেই বৈশিষ্ট্যগুলো অন্য কোনো নবীদেরকে দেন নাই। তো কি কি বৈশিষ্ট্য দিয়েছিলেন ওগুলো যদি আমরা সময় হয় অন্য সময় বলবো। একটা বৈশিষ্ট্য আজকে আমাদের এই এটার সাথে সম্পৃক্ত, সেটা হলো এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, একটা এই হাদিসটা বলে দিই, এখানে তিনটা বৈশিষ্ট্যের কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে এমন কিছু জিনিস দেওয়া হয়েছে যেই জিনিসগুলি আমার আগে অন্য কোনো নবীদেরকে দেওয়া হয় নাই। এর মধ্যে একটা হলো রূহ মাসিরাতা শাহরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই ধরনের ভাব গাম্ভীর্য দেওয়া হয়েছে, যেই গাম্ভীর্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বহু দূর থেকে মানুষজন উনার ভারতের কারণে আতঙ্কিত হয়ে থাকে। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ঘটনা আপনারা জানেন। একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে উদ্বুদ্ধ হয়েছিল, এবং কে হত্যা করবে কোনো সাহসী মানুষ পাওয়া যাইতেছিল না। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি পারবো। সেই সাহসী লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে সেই সাহস, এই সব সাহস শেষ হয়ে গেছে। তো এটাকে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ভাব গাম্ভীর্য এবং ভয়। ভাব গাম্ভীর্য ভয় সবগুলোর সমন্বয়, এই কম্বো জিনিসটার আরবি নাম হলো রুউব। এই রুউব দেওয়া হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই ছিল একটা। আর আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সারা দুনিয়াকে মসজিদ বানানো হয়েছে। অন্য যারা এরা নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হইতো, নামাজ আদায় করতে হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জন্য সারা পৃথিবীকেই মসজিদ বানায় দেওয়া হয়েছে। এই যে কোনো জায়গা, সুতরাং যেই জায়গাতেই তোমাদের যখন যেখানেই নামাজের সময় হয় সেখানেই তোমরা নামাজ আদায় করো। এই হলো 2 নাম্বার। এবং 3 নাম্বার, যেটা আমাদের আজকের আলোচনার মূল টপিক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এবং ওয়া কুতিমা বিয়ান নাবিয়্যুন, এবং আমার মাধ্যমে নবীদের ধারাবাহিকতাকে শেষ করে দেওয়া হয়েছে। আমার মাধ্যমে নবীদের ধারাবাহিকতা শেষ করে দেওয়া হয়েছে। সর্বশেষ নবী আমি। হাদিসে স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে এই কথা উল্লেখ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। এটার ভিন্ন একটা প্রেক্ষাপট আপনারা জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানরা ছোট বয়সে মারা গেছিলেন, আর পালক পুত্র একজন যায়েদ ইবনে হারিসা, উনি ওনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। আর পালক পুত্র হইল বেশ ভালো মহব্বত করতেন। এটার থেকে ভুল বার্তা নিয়ে লোকজন একটা
ডাক ফালাই দিছিল যে এটা হইল জায়েদ ইবনে হারেসা, উনার বাবার নাম বাদ দিয়া মুহাম্মদের ছেলে জায়েদ এমন বলা শুরু করছিল। এইটাকে আল্লাহ তাআলা রোধ করছিলেন না, প্রত্যেককে তার বাবার পরিচয়ে ডাকবা, তার যত আপনই হোক, যাই হোক, যত ক্লোজই হোক, এজন্য নিজের বাবার পরিচয় বাদ দিয়া অন্যকে বাবার স্থানে রাইখা দেওয়া, এটা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, জায়েদের পিতা হিসেবে ওনাকে পরিচয় দেওয়াই বা না, উনি কারো পিতা নন, ওনার পরিচয় অন্য কিছু, সেটা হলো ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, উনি আল্লাহ তাআলার রাসূল এবং উনি সর্বশেষ নবী। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই বলেন। তো এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী হওয়ার ব্যাপারে কোরআনে কারিম এবং হাদিস শরীফ বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাকে খুব বড় সড়ো করে সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝান যে আমার উদাহরণটা এরকম যে একজন প্রকৌশলী খুব ভালো অভিজ্ঞ এবং তার কাজের খুব দক্ষতা, সুন্দর কারুকার্য কাজ করতে পারে এমন একজন প্রকৌশলী একটা চমৎকার একটা প্রাসাদ বানাইল। এই প্রাসাদটার মধ্যে সব কিছুই পরিপূর্ণ আছে, একটা জায়গা ফাঁকা, ওই জায়গায় একটা ইট বসায় দিতে পারলে এই প্রাসাদটা খুব এটা কোনো ত্রুটিমুক্ত, সম্পূর্ণ ত্রুটিহীনভাবে সবার নজর কাটতে পারতো, একটা ইট যদি বসতো এই জায়গাটায়। তো আমার অবস্থা এরকম, আল্লাহ তাআলা নবীদের সিলসিলার মাধ্যমে এই নবীদের ধারাবাহিকতাটাকে আল্লাহ তাআলা চমৎকারভাবে সাজাইছেন। বাকি ছিল একটা ইট শুধু, আমি হলো আনাল লাবিনাতু, আমি হলো সেই সর্বশেষ ইটটা। আমাকে এখানে দেওয়ার পরে এই প্রাসাদের আর কোনো অপূর্ণতা নাই, সেই প্রাসাদে আর কেউ ঢুকতে পারবে না, আর কোনো কিছু এখানে অ্যাড হবে না, আমি হলো সেই সর্বশেষ ইট এর স্থলে। এর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে সর্বশেষ নবী এই ব্যাপারগুলি চমৎকারভাবে ফুটাই দিলেন। তো এই কাদিয়ানীদের সমস্যা হলো এই কাদিয়ানীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না। গোলাম আহমদ কাদিয়ানী, তারা জানেন গোলাম আহমদ কাদিয়ানীকে সর্বশেষ নবী মানে, গোলাম আহমদ কাদিয়ানী সে নবী ছিল এই দাবি করে বেশ জগা কিছুই মার্কা দাবি আছে। এই দাবিগুলোর নেপথ্যে এত ধরনের বক্তব্য কেন বলে সেটা সামনে ইনশাআল্লাহ আমরা খুলাসা করবো কোন সময়। আপনারা আপাতত শুধু এইটুকু শোনেন যে নবী সর্বশেষ নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, উনাকে সর্বশেষ নবী মানে না কাদিয়ানীরা। এই কারণে যেই সর্বশেষ নবী মানার যেই কনসেপ্টটা, এটার ব্যাপারে আমরা কয়েকটা হাদিসও বললাম এবং পাশাপাশি কোরআনে কারিমের আয়াত পর্যন্ত আমরা উদ্ধৃত করলাম, যেখানে খুব ঘুরায় পেঁচায় বোঝানোর কিছু নাই, স্পষ্ট বলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কোনো পুরুষের পিতা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সর্বশেষ নবী এবং নবী আল্লাহর রাসূল। হাদিসের মধ্যে একই কথা স্পষ্টভাবে বলা, আমি সর্বশেষ নবী। তো এই স্পষ্ট কোরআন এবং হাদিসের বাণী এটার সাথে সাংঘর্ষিক অবস্থান যাদের হয় তাদের তো ঈমান থাকার কোনো প্রশ্নই আসে না। এই কারণে কাদিয়ানীরা মুসলমান হওয়ার ন্যূনতম কোনো সন্দেহ কোনো মুসলমান করতে পারে না। কাদিয়ানীরা অবশ্যই অমুসলিম, কাদিয়ানীরা মুসলমান না, কিন্তু মুসলমান পরিচয় যে ধারণ করে এই পরিচয় ধারণ করার কোনো অধিকার নাই। এই পরিচয় ধারণ করার মাধ্যমে মুসলমানদেরকে পর্যন্ত এরা বিভ্রান্ত করতেছে। এই বিভ্রান্তির নিরসন হওয়া দরকার। এই ঐতিহাসিক দাবি নিয়ে আগামী 15 নভেম্বর, আগামী কালকের শনিবারের পরের শনিবারে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে আমরা শুরুতেই বলেছি দেশের বরেণ্য উলামায়ে কেরাম তো বটেই, পাকিস্তান থেকেও বরেণ্য উলামায়ে কেরাম, ভারতের দারুল উলুম দেওবন্দ আমাদের সব কওমি মাদ্রাসাগুলোর প্রাণ কেন্দ্র, সেই দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব উনিও আসবেন। আপনাদের সবাই, আপনাদেরকে প্রায় 8-10 দিন আগে আপনাদের কাছে এই বার্তাটা দিলাম, আপনারা সেখানে সর্বোচ্চ চেষ্টা করবেন নিজেরাই অংশগ্রহণ করার। আমরা তো দল থেকে ইনশাল্লাহ অংশগ্রহণ করবো, সেই দলগুলোর সাথে আপনারা যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আর সরাসরি অংশগ্রহণ ছাড়াও আরও যেসব উপায়ে অংশগ্রহণ করা যায় সেইভাবে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বৃহত্তর এই দাবি, মুসলমানদের ঈমান হেফাজতের জন্য ইসলামের নামে মুসলমানদের নামে যারা এই অপকর্ম করে, ভুল নাম ব্যবহার করে যারা অপকর্ম করে, এদের সেই অপকর্মগুলোকে যেন আমরা রুখে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সামনে গুরুত্বপূর্ণ